এটা হচ্ছে বলরামপুর থানা। এই যে বলরামপুর থানা কিছু এরকম ফুল আছে না, সব কালারেরই ফুল আছে মোটামুটি। আমি নাম জানি না অনেকগুলো, লাগে সব ধরনেরই ফুল আছে। যারা ফুলের সম্বন্ধে ভালো জানে তারা জানিয়ে যে এই ফুলগুলো কি কাজে লাগে। অনেকগুলো ফুল ওষুধেরও বানানো কাজে লাগে। যেমন আমার জানা গেঁদা ফুল, জুঁই ফুল আছে, অনেকগুলাই ফুল আছে, অনেক প্রজাতির ফুল আছে। এই যে এই মহান ব্যক্তিটার জন্য ফুলের কালারটা আজ পর্যন্ত এই অবস্থায় পৌঁছেছে। আর সরস্বতী পূজা এই যে, আর সরস্বতী পূজার 3 দিন, আর কিছু দিনের মধ্যে বিসর্জন হবে। হ্যালো দোস্ত, এই সব ফুলগুলো চন্দ্রমল্লিকা বটে, আলাদা আলাদা প্রজাতির, আলাদা আলাদা কালারের। এই যে হলুদ কালার, মানে বিভিন্ন কালারের আছে। গেঁদা ফুল আমার জানা, এই গেঁদা ফুলগুলো সাদা, এটা আলাদা প্রজাতির একটা গেঁদা ফুল, সাদা রঙের। আর এগুলো কি প্রজাতির বটে জানা নাই। মধুমাছি আছে, আর মধু সংগ্রহের জন্য। কিছু গেঁদা গাছে রোগ লেগে গেছে ওই যে পাতাগুলোতে। ফুলগুলো এত দারুণ লাগছে দেখতে দূর থেকে যে বিনা ফটো তোলায় আমিও রইতে পারলাম না। চন্দ্রমল্লিকা অনেকই ফুল আছে যেগুলো আমার জানা নাই। পড়াশোনার ক্ষেত্রে বইয়ে দেখেছিলাম, কিন্তু আজ প্রথম এমনি রিয়েল দেখতে পেলাম। চন্দ্রমল্লিকার এই ফুলটা তো দারুণ আছে, ফুল ফুটেছে এই দেখো, এই সাদা কালারটা দারুণ আছে একদম। এই ফুলগুলো আছে নানান ধরনের ফুল, যেগুলো আমাদের গ্রামে, পাথরডি গ্রামে কুমোরগিলা শীতকালে প্রায় ফুল চাষে বিখ্যাত। আমাদের গ্রামে প্রায় পুরো পুরুলিয়া জেলার টাউনটা জানে যে পাথরডি গ্রামে ফুল চাষ হয়। এখানে প্রায় নানান প্রজাতির ফুল সংগ্রহ করে এনে, আর এখানে বাস একটা ডেকোরেশনের ডিজাইনে দেওয়া রাখা আছে। এই দেখো যে সে মানে পরিবেশটা আছে থানা গেলে, মানে টাইমটা যেমন বিরক্ত না লাগে কারো, সময়টা খুব ভালোভাবে কাটায়। তার জন্য এই ফুলগুলো ডেকোরেশন রাখা আছে। মন্দির আছে এই যে এখানে, মা কালী ঠাকুরের মন্দির, ওখানে সরস্বতী ঠাকুর আজ পুজোর 3 দিন, তাই এখানে কালেক্ট করা গাড়িগুলো আছে। আর কিছু বাগানের প্রজাতির গাছ আছে, এই দেখো বাগান ধরে আছে।